গাইস এখন কোথায় আছি জানেন? কোথায় আছি জানেন? আপনারা জানেন আমি এখন আছি 32 নাম্বার। কোন 32 নাম্বার? ধানমন্ডি 32 নাম্বার, যেখানে অনেক সিকিউরিটি, অনেক সুন্দর ছিল আগে। মনে করেন যে পুরো ঘেরাও ছিল, এই জায়গাটা আমরা ঢুকতে পারতাম না। আর এখন এখন গাইস এই ক্যামেরাটা একটু দেখেন, এইখান থেকে মনে করেন যে মানুষ মুতে, আমার দিকে আবার আনেন, মানুষ মুতে। মানে এত সুন্দর জায়গাটাকে কী করছে একবার ভাবছেন? এই জায়গাটার কথা বলতেছি, মানে নোংরা একটা পরিবেশ হয়ে গেছে। আগে এই জায়গা আমরা ঢুকতে পারতাম না, আর ঢুকলেও খুব সেফলি। সো এখন কথা হচ্ছে পরিবেশ ঠিক রাখতে হবে, যেটা হওয়ার ওইটা হয়ে গেছে। দেশের স্বাধীনতা আপনারা ফিরে পেয়েছেন, আমরা ফিরে পেয়েছি, এখন পরিবেশটা ঠিক রাখেন। পরিবেশটা এইভাবে ভাঙচুর করতেছেন কেন বাড়ির মতো? এখন এই দিক দিয়ে হাঁটলেই আমরা প্রস্রাবের গন্ধ পাই, মুতের গন্ধ পাই। এটা কি? এটাই কি আপনাদের স্বাধীন, যে আপনারা স্বাধীনের চোটে রাস্তায় দাঁড়ায় প্রস্রাব করে দিতেছেন জায়গায় জায়গায়? হ্যাঁ, এটা করার জন্য কি আমরা এত কিছু করছি? যেটা গেছে চলে, ওটা ভালো চলে গেছে। এখন আমরা নতুন করে আবার দেশ স্বাধীন করছি, আমরা সবাই স্বীকার করতেছি এটা। যারা করছে তারা তো স্বাধীন করছেই, আমরা জাস্ট এখানে শ্রম দিছি। আমাদের ভাইটা মারা গেছে, অনেক কিছু করে গেছে, কিন্তু মারা গেছে কি এই যে এই রকমের 32 নম্বর ভাঙার পরে রাস্তার সাইড দিয়ে এইভাবে প্রস্রাব করার জন্য? কেন? একটু দূরেই তো ওয়াশরুম আছে, ওইখানে যাওয়া যায় না? রাস্তাটা নোংরা বানায় লাগছে, আশেপাশে মানুষ এখন যাইতে পারে না। আগে কি সুন্দর ছিল, এটা 32 নম্বর একটা সৌন্দর্য ছিল, এই সৌন্দর্যটাই নষ্ট করে দিচ্ছে। কেন ভাই এরকমের কেন করতেছেন আপনারা? এই নোংরামে কেন? সো প্রশাসনের আরও করা হতে হবে। এখানে সবসময় পুলিশ থাকে, আমি দেখতে পাচ্ছি এখানে পুলিশ বসা আছে। ভাই একটু দেখেন ওইদিকে পুলিশ বসা আছে, এদিকে পুলিশ বসা আছে। সো ওইদিকে পুলিশ বসা আছে, কিন্তু তারা এখন কিছু বলতেছে না, কারণ আগের পুলিশ নাই, এখন পুলিশ অনেক ভালো হয়েছে, মানে অনেক নীরব, ঠান্ডা। আই প্রাউড, বাংলাদেশ পুলিশ এখন অনেক ভালো। আমি দেখছি যে বাংলাদেশ পুলিশের বাহিনী খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগতেছে। কিন্তু আপনাদের এখন আরও কিছু করতে হবে, যেটা হলো যে রাস্তাঘাট এগুলো জ্যামজটটা অতিরিক্ত হয়ে গেছে। আগে থেকে অনেক জ্যামজট, পাশে রাস্তায় যেখানে কাটা ছিল ওই কাটাটা বন্ধ করে অন্য জায়গায় কাটা দিয়েছে জ্যাম কমানোর জন্য, কিন্তু এই অটোগুলো অতিরিক্ত হয়ে গেছে। বাংলাদেশ এখন মনে করি অটোবিহীন বাংলাদেশ করা লাগবে, মানে এত পরিমাণে অটো হয়ে গেছে যে আমরা বলার বাইরে, যে এই রাস্তায় বেরোনোর পরে আমরা হাঁটতে পারি না। অটোর ঘাইতে অটো দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এই অটোটা আপনার কমাইতে হবে। আর একটা বিষয় আছে যে এই বয়সের মানুষ অটো চালাতে পারবে, বাকি বয়সের মানুষ অটো চালাতে পারবে না, কিংবা অন্য কর্মে থাকতে হবে। অটোর একটা লাইসেন্স দেওয়া উচিত। অবশ্যই এটা সরকার করবে, এটা আমি শুনছি অনেক আগে, এখন জানি না সরকার করবে কিনা। কিন্তু ভাই এই অটোর জন্য আমরা অতিষ্ঠ হয়ে আছি মানুষ, রাস্তায় কোনো মানুষ ঠিকঠাক মতো দেখতে পারে না, প্রত্যেক দিন একজন না একজন দুর্ঘটনায় করতেছে। সো আমি আর বেশি কথা বলবো না, আর এতটুকুই কথা বলবো যে সচেতন হন, আমাদের এই নাগরিকদের সচেতন হওয়া দরকার। আমি 32 নম্বরে এসে যা দেখছি ভাই, মনে করেন যে ধানমন্ডির মতো জায়গায়, এত পরিষ্কার একটা জায়গায় মানে এত নোংরা হয়ে গেছে, আর কী একটা অবস্থা। সো এটা পরিষ্কার করা উচিত। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার উনি ভালো করেই দেখবেন। তো আমাদের সরকার দেখলে হবে না, আমাদের নিজেদেরকেও সতর্ক থাকতে হবে, নিজেদেরকেও পরিষ্কার হতে হবে। সো বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা 27-এ আছি, ধানমন্ডি 27। দেখেন অনেক নীরব। 27-এর ভিতরে ঢুকছি। আগে যে এইখান দিয়ে আমরা ঢুকতে পারতাম না, এদিক দিয়ে আমরা আগে ঢুকতে পারতাম না। এখন গাইস পুরা ক্লিয়ার। এখনও এখানে আটকানো, ওইখানে পুলিশ বসা আছে ওই যে, তারপর আগে থেকে অনেকটা ক্লিয়ার। ভাবা যায় যেই জায়গায় আগে সিকিউরিটি, মানে এইখান দিয়ে আপনি হাঁটতে পারতেন না। এই সেই 32 আমি যাচ্ছি হেঁটে মেন রাস্তা দিয়ে, যেখানে আপনার শেখ হাসিনার বাড়ি ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, তার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি এখন। সামনেই এইখান দিয়ে আমরা হাঁটতে পারতাম না, ঠিক এইখান দিয়ে এই অবস্থা ছিল। এখন যাচ্ছি, এখন একটু ভূতরে টাইপ হয়ে গেছে, মানে একটু ভয়ানক অবস্থায় যে ভাঙ্গে ফেলছে। দেখছেন আপনার ভেঙে ফেলাটা দেখেন। আপনার এইটাই দেখেন, এগুলো সব ভাঙছে, ওইগুলো ভাঙ্গা হয়েছে, মানে এগুলা
ভালো হয়েছে একটা জিনিস, এগুলো পরিষ্কার করা উচিত। ভাঙ্গে তো এইভাবে রাখাটা উচিত না, এটা পরিষ্কার করতে হবে। আছে প্রশাসন আছে, জায়গায় জায়গায় প্রশাসন আছে। আগে যেরকম মন্ত্রীকে পাহারা দিত, মন্ত্রীর বাড়িকে, আর এখন দিচ্ছে এই এলাকাটাকে, এখন দিতেছে এই এলাকাটা পাহারা। বাট আমি খালি ভাবি যে বছর খানিক আগেও এইখান দিয়ে যাওয়া যাইতো না। এই সেই 32 যেটা দেখেন এখন ভূতের এলাকা হয়ে গেছে। ধানমন্ডি 32 আর 32 নেই, রাস্তা আছে। দেশনেত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আমরা এখন আসছি। দেখেন বন্ধুরা কি অবস্থা, দেশনেত্রী শেখ হাসিনার বাবার। আপনারা দেখতে থাকেন, আমি হাতে বেশি একটা কথা এখানে না বলাটাই ভালো। ভাই এইখান দিয়ে হ্যাঁ অবশ্যই ওইখান দিয়ে যাবো। জাস্ট 32 বাড়িটা, হ্যাঁ রে, এইখান নিয়ে হাঁটার মতো জায়গা ছিল। চাইলে ওখানে যান। ওই যে মেন রোড, ওই যে মেন রোড, আর এইটা হলো 32 বাড়ি। বাড়ি আর নাই, সবাই যার যার মতো ফটো সেশন করতেছে, কারণ এইখানে অনেক ভালো ফটো ওঠে। চারি সাইডে লাইট আছে, যেহেতু খুব নীরব এলাকা। আসলে কিছু সময় মানুষকে পরিবর্তন করে দেয়, কারণ সময় সবসময় এক থাকে না, সব সময় সব পাওয়ার থাকে না। সো সময় থাকতে যারা ক্ষমতা দেখান, পাওয়ার দেখান, তারা এখনও অনেকটা পরিবর্তন হওয়ার সময় পরিবর্তন হয়ে যান। ওইটাই যাচ্ছি কেন 27-এ 32-এ ধানমন্ডি 27-এর সামনে 32, ওখান দিয়েই হেঁটে যাচ্ছি। তো আপনারা এইরকম একটা ব্রিজ পাবেন, যেটা ওই যে সেনার বাড়ির পাশ সামনেই, যে জায়গায় অনেক সিকিউরিটি ছিল, এখন এইখানে আপনি ব্রিজ পাবেন। যাচ্ছি ভিতরে, বাট এখন হলো অন্ধকার পুরোটা। এটা কিন্তু একটা ব্রিজ, অনেক সুন্দর। বাট আপনারা এখন যারা ঢাকার ভিতরে ঘোরার জন্য চাইলে আসতে পারেন, সুন্দর। আমার টিম সবসময় আমার সাথেই আছে, অন্ধকারের কারণে ক্লিয়ার আসতেছে না বিষয়টা। এখন একটু লাইট আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা লাইট আছে, কারণে রাস্তার সাইডে অনেক নয়েজ, সাউন্ড। বাট ব্রিজ পার হলে আপনি দেখতে পারবেন এই যে এরকমের সুন্দর। আমি এর কারণেই বলছি ক্লিয়ার, কি দেখছেন, এর কারণেই বলছি যে দেখেন অনেক সুন্দর সব 32-এর সামনে। যাদের কফি খাইতে মন চাবে এখানে আসবেন। ও নাইস, সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি আপনাদেরকে দেখালাম, অনেক সুন্দর। 32-এর যেটা আপনার ইয়াটা, ওখান থেকে আমার টিম সবসময় সাথেই আছে, আমি একা থাকি না, অবশ্যই তারা থাকে। দু একটা ভিডিও করার জন্য আমার সাথে সবসময় সাপোর্ট আছে। নাকি ওই যে এই যে ধানমন্ডি আপনার লেকের পার্ক, যেহেতু ধানমন্ডি শেখ হাসিনার বাড়ির সামনে লেকের পার্ক। এই যে কেক আছে, আর এই সেই ভাইরাল ওয়েট। রাতের শহর, এটা রাত মনে হয় না, এটা পুরো একটা দিন। এই জায়গায় আসলে আপনার খুবই ভালো লাগবে। আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং সুন্দরতম। আপনারাও আসবেন, এই জায়গাগুলো আসলে কি ঢাকার ভিতরে আপনারা বন্দি হয়ে থাকেন ঘরে, কিন্তু এই সব জায়গায় আসলে আপনারা পারেন। খুব সুন্দর জায়গা, খুব সুইটেবল।
আমি মাঝে মাঝেই আসি, ভালো লাগে। ডেইলি ব্লগে, ডেইলি লাইফে কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। সো বেশিরভাগ ভিডিও কিন্তু আমার এদিকেই থাকে, আপনারা দেখবেন বেশিরভাগ 90% ভিডিওই আমার এদিকেই থাকে। পরিশ্রম করব কাদের জন্য? ওই ভিউয়ার্সদের জন্যই তো, ওনারা দেখার কারণেই চলবে। হ্যাঁ, বড় ভিডিও অনেকে দেখে, আমরা পুরোটা ভিডিও দিচ্ছি যাতে মানুষে দেখে। আপনার রাত্রে আসলে এই সব জায়গায় করতে পারবেন। এই যে এটা কিন্তু একটা জিমের মতো, পুরোটা পাশে খেলাধুলা হচ্ছে, র্যাকেট করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই জায়গাগুলো খুব খারাপ রাতের বেলায়, আপনার ঘোরার জন্য ভালো হলেও অনেকটাই খারাপ। কারণ হচ্ছে যত অপকর্ম আছে, আপনি যদি ভালোভাবে নেন বিষয়টা ভালো, আর যদি খারাপভাবে নেন তাহলে মনে করেন সব কিছু দেখতে পারবেন। যত অপকর্ম আছে, যত খারাপ কিছু আছে, সব এই 32 নাম্বার ধানমন্ডির সামনেই হচ্ছে। 32 নাম্বার লেকের পার্কেই সব কিছু চলছে। এই যে কত আপনি জানেন না, এই যে বট গাছ, অনেক কিছু থাকে যেগুলো মানে এই জেনারেশনটাকে নষ্ট করে দিচ্ছে। সো আমি চাচ্ছি যে আপনারা ছেলেরা ঘুরতে আসবেন, আদারওয়াইজ মেয়েরা। যেই কথা বলতেছিলাম, ওই যে এইসব জায়গা মানে আর কি খুব খারাপ জায়গা, নোংরা জায়গা। এই যে একটা মসজিদ আপনারা দেখবেন, ধানমন্ডির পাশে আপনারা এই মসজিদটা পেয়ে যাবেন। এটাই মনে করেন দেশে ভাইরাল মসজিদ, অনেক কিছু, মানুষের মনে কোনো ভয় নাই। এটাই হলো মেন কারণ, মানুষের মনে কোনো ভয় নাই। সামনে আমি যেটা আপনাদের দেখাইতে চাচ্ছি, যে প্রত্যেক দিন ঢাকা শহরে আপনার যারা মারা যাচ্ছে, দৈনিক কোনো না কোনো মেডিকেলে কেউ না কেউ মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে বেশিরভাগই আপনার আউটসাইডে হচ্ছে, আপনার গোসল করানোর জন্য এই যে এই জায়গা নিয়ে আসে, যে আপনারা দেখছেন কাফন ঘর। সো বেশিরভাগই এই মসজিদের এইখানে নিয়ে আসে। হসপিটালে যারা মারা যায় বেশি, এদের গোসল করানোর জন্য। আর এই সেই ধানমন্ডি লেকে এইখানে অনৈতিক কাজ চলে, যেটা সরকার জানি না কেন দেখে না, এটা দেখা উচিত। বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, আমরা মেন রাস্তায় চলে আসছি। সো সেই ক্ষেত্রে এখন আমি রেখে দেবো। সো নেক্সট টাইম আরও একটা ভিডিও আসবে, ভালো ভিডিওই আসবে। সো আপনারা দেখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।